নম্বর প্রশ্ন হচ্ছে পি এর উপর কী শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো যখন অসীমতকের কথা বলছে তখন হচ্ছে আমাদের প্রথমেই ধারাটি নির্ণয় করতে হবে। তো আমাদের কিন্তু nতম পদ দেওয়া আছে, ঠিক আছে, nতম পদ আমাদের কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে আমাদের কিন্তু ধারাটি বের করতে হবে। তার মানে হচ্ছে এখান থেকে আমাদের প্রথম পদ বের করতে হবে, দ্বিতীয় পদ বের করতে হবে, তৃতীয় পদ বের করতে হবে, এরকম কয়েকটা পদ আমাদের বের করা লাগবে। পদ বের করে মানে হচ্ছে ধারাটি আমরা নির্ণয় করে এখান থেকে হচ্ছে সাধারণ অনুপাত বের করব। সাধারণ অনুপাত যদি -1 থেকে +1 মধ্যে থাকে তাহলে ওইখানে অসীমতক সমষ্টি থাকবে। আর যদি -1 থেকে +1 মধ্যে না থাকে তখন কিন্তু এখানে অসীমতক সমষ্টি থাকবে না। ওকে, আমরা সলভ করি। দেওয়া আছে nতম পদ, অর্থাৎ un ইকুয়াল টু 2p + 1 হোল টু দি পাওয়ার n-2। তো n মানে হচ্ছে 1 2 3 4 5 স্বাভাবিক সংখ্যা। মানে n সমান কি? n সমান হচ্ছে 1 2 3 4 5 এরকম অসংখ্য সংখ্যা আছে। তো আমরা n এর মান যদি 1 ধরি, n সমান যদি 1 হয়, ঠিক আছে, n সমান যদি 1 হয় তাহলে প্রথম পদ মানে হচ্ছে u1 ইকুয়াল টু 2p + 1 হোল টু দি পাওয়ার n এর জায়গায় কত বসবে? n এর জায়গায় 1 বসবে, 1 - 2, তো 2p + 1 হোল টু দি পাওয়ার -1, ঠিক আছে। এখন এটাকে হচ্ছে -1 মানে ইনভার্স 1 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2p প্লাস কত? 1। ওকে, যখন পাওয়ার মাইনাস থাকবে তখন হচ্ছে আমরা ওটাকে 1 বাই যেইটাই থাকবে এটা আমরা নিচে লিখে দিব। এখন n সমান যদি 2 হয়, n সমান যদি 2 হয় মানে u2 ইকুয়াল টু 2p + 1 হোল টু দি পাওয়ার n এর জায়গায় কত বসাবো? 2 বসাবো। তাহলে 2 - 2 ইকুয়াল টু কত? 0 হয়, তার মানে দাঁড়ায় যে 2p + 1 হোল টু দি পাওয়ার কত? 0। তো আমরা জানি কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 হয় সেটার অ্যান্সার হয় যে 1, ঠিক আছে। এখন n এর মান যদি 3 হয়, মানে n সমান যদি 3 হয়, u3 ইকুয়াল টু 2p + 1 হোল টু দি পাওয়ার n এর জায়গায় কত? 3 বসবে, 3 - 2, তাহলে 2p + 1 পাওয়ার 1, ঠিক আছে। ও পাওয়ার 1 তো দিতে হয় না, মানে আমরা কী পাচ্ছি? 2p + 1 পাচ্ছি। এখন n এর মান যদি 4 হয়, তো u3 ইকুয়াল টু u4 ইকুয়াল টু 2p + 1 হোল টু দি পাওয়ার 4 - 2, তাহলে 2p + 1 হোল স্কোয়ার। ওকে, হোল স্কোয়ার। মূলত আমাদের 3টা পদ বের করলে চলবে, ঠিক আছে, আর বের করা লাগবে না। এখন আমরা ধারাটি কী পাচ্ছি? সুতরাং ধারাটি
প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 1/2p + 1, 1/2p + 1 প্লাস দ্বিতীয় পদ কত? 1, তৃতীয় পদ কত? 2p + 1, 2p + 1, আর চতুর্থ পদ 2p + 1 হোল টু দি পাওয়ার স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা হচ্ছে কি গুণোত্তর ধারা। কেমনে বুঝলাম? কারণ যে কোনো পদ তার পূর্ববর্তী পদ দ্বারা যদি ভাগ করি, যদি প্রত্যেকবার ভাগফল সমান হয় তখন এটাকে গুণোত্তর ধারা বলে। আমরা যদি 1/2p + 1 করি তখন আমরা পাবো যে কি 2p + 1। যদি এদিকে দেখি যে কোনো একটা দ্বারা 2p + 1 নিলাম, এটাকে যদি এর আগের পদ 1 দ্বারা ভাগ করি তখন 2p + 1ই পাবো। এরকম প্রত্যেক বেলায় যখন আমরা সমানভাবে ভাগফল পাবো তখন এটাকে আমরা গুণোত্তর ধারা বলবো। ওকে, আচ্ছা, এই ধারের মধ্যে প্রথম পদ কি? প্রথম পদ a = 1/2p + 1, সাধারণ অনুপাত। আর = যে কোনো একটা পদ আমরা নিই, যে কোনো একটা পদ আমরা 1 নিলাম, মানে এই 1কে এর আগের পদ কোনটা 1/2p + 1 দ্বারা ভাগ করব। 1/2p + 1 দ্বারা কী করব? ভাগ করব। যদি ভাগ করি কি আসবে? 1 ইন্টু এটা কি হয়ে যাবে? হরটা উল্টে যাবে। উল্টে যাবে বলতে 2p + 1 এটা উপরে চলে আসবে, 2p + 1 আর 1টা কি নিচে থাকবে। এখান থেকে আমরা পাচ্ছি কি 2p + 1। এটা কি সাধারণ অনুপাত। এখন আমরা অসীমতক সমষ্টি কখন পাবো? যখন হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে আর এর মানটা থাকবে। আমরা ওই শর্ত অনুসারে লিখব, ঠিক আছে? ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি ফরমান আর is less than 1। আর এর মান কি পাইলাম তাইলে আমরা? সুতরাং আর এর মান হচ্ছে 2p + 1, পরম মান 2p + 1 লেস দেন কত? 1। ওকে, তো আমরা লিখতে পারি -1 লেস দেন 2p + 1 লেস দেন 1। ঠিক আছে, এই মানে হচ্ছে এই আর এর মানটা -1 থেকে বড় আর 1 থেকে কি ছোট। এখন এই 1টা চলে যাওয়ার জন্য কি করতে হবে? আমাদের 1 বিয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি 1 করে বিয়োগ করি
-1 -1 less than 2p plus 1 -1 less than 1 -1, মানে প্রত্যেক পক্ষ থেকে হচ্ছে আমরা কি করলাম, 1 বিয়োগ করলাম, -1 -1 -1। এখন তাহলে এখানে -1 -1 কত হয়, -2 হয়। আর 1 থেকে 1 চলে গেলে কত, 0। তাহলে এখন হচ্ছে কি থাকতেছে, 2p থাকতেছে, 2p লেস দেন কত, 0। আচ্ছা, আমরা কি এটা জানি কখন অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়? কখন কখন পরিবর্তন হয়? যখন হচ্ছে মাইনাস সংখ্যাওয়ালা দিয়ে গুণ করব অথবা মাইনাস সংখ্যাওয়ালা দিয়ে ভাগ করব, তখন অসমতার চিহ্ন পরিবর্তন হয়। তো এখানে কিন্তু আমাদের মাইনাস সংখ্যা দ্বারা ভাগ করতে হচ্ছে না বা গুণ করতে হচ্ছে না, কেননা এখানে যেটা হচ্ছে, যেটা যার যার আন্ডারে শর্তটা বের করব, মানে পি এর আন্ডার শর্তটা বের করব না, এখানে হচ্ছে কোনো মাইনাস নেই, যার কারণে মাইনাস দ্বারা আমাদের গুণ করতে হচ্ছে না, ভাগও করতে হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে -2/2 2p ডিভাইড বাই কত, 2। আর 0কে যদি 2 দ্বারা ভাগ করি তো 0ই, যাই হোক কত আসে, -1। এখানে কত পাচ্ছি, 2টা কাটাকাটি, p থাকবে 0। তার মানে এই p এর মানটা -1 থেকে বড়, 0 থেকে ছোট, -1 থেকে বড়, 0 থেকে ছোট। তাহলে p এর উপর কোন শর্ত আরোপ করলে, p এর উপর যদি -1 থেকে বড়, 0 থেকে ছোট মান যদি আমরা দিই, তখন কি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আমরা এখন অসীমতক সমষ্টি বের করব, ঠিক আছে। সুতরাং অসীমতক সমষ্টি Sn equal to a divided by 1 minus r। এখানে প্রথম পদ কি, প্রথম পদ হচ্ছে 1/2p প্লাস 1, এটা হচ্ছে প্রথম পদ, ঠিক আছে। 1 মাইনাস আর এর মান, মানে সাধারণ অনুপাত আমরা যেটা বের করছিলাম ধারা থেকে, ওইটা হচ্ছে কত, 2p প্লাস 1, ঠিক আছে। 2p কত, প্লাস 1। এখন তাহলে 1 ডিভাইডেড বাই 2p প্লাস 1, এই মাইনাস দ্বারা যদি গুণ করে দিই, মাইনাস 2p প্লাস মাইনাসে কি, -1, ঠিক আছে। এখন 1 আর কি কাটাকাটি, মানে হচ্ছে 1 থেকে 1 চলে গেছে আর কি। তো এখন কি পাচ্ছি আমরা, উপরে হচ্ছে লবের মধ্যে কি আছে, লবে হচ্ছে 1/2p প্লাস 1, আর হরের মধ্যে কি আছে, -2p আছে। ওকে, এখন আমরা যদি এটা সরল করি, মানে গুণাকারে নিয়ে যাব, তাহলে 1/2p প্লাস 1 ইন্টু এই মাইনাসটা এদিকে দিলাম, সমস্যা নাই, সামনে দিলাম, কি হয়ে যাবে, তাহলে -2p এর উপরে না, এটা তাহলে নিচে চলে আসবে, 2p পরে কি থাকবে, 1 থাকবে, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে মনে মনে একটা নিচে 1 থাকে, মানে 1 হচ্ছে এখানে হর, আর লব কত, -2p। তো এই 2pটা হচ্ছে নিচে চলে আসবে, আর 1 যেটা নিচে ছিল এটা উপরে চলে আসবে। ওকে, এখন মাইনাস, তাহলে 1 ইন্টু 1 মানে কত বলো তো, 1,
টু পি প্লাস ওয়ান ইন্টু টু পি আমরা কী করব, গুণ করব। আচ্ছা টু পি ইন্টু টু পি কত হয়, ফোর পি স্কোয়ার হয় না, ফোর কত পি স্কোয়ার, ঠিক আছে না। আবার কত দেখতেছি প্লাস, ওকে প্লাস দিলাম, টু পি ইন্টু ওয়ান কত টু পি, ঠিক আছে। তো এখানে আমাদের দুইটা জিনিস বের করতে বলছে প্রশ্নের মধ্যে, একটা হচ্ছে ফির উপর কী শর্ত আরোপ করলে দ্বারাটির অসীমতক সমষ্টি থাকবে। তাহলে ফির উপর যদি এই শর্তটা আমরা আরোপ করি, মাইনাস ওয়ান লেস দেন পি লেস দেন জিরো, এই শর্তটা যখন আরোপ করবো, আরেকটা প্রশ্ন হচ্ছে সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে সেই সমষ্টি কত, মানে অসীমতক সমষ্টি কত, মাইনাস ওয়ান বাই ফোর পি স্কোয়ার প্লাস টু পি।